বন্ধুরা দেখো, আমি মুসুরের ডালের ভর্তা করব, তাই আমি মুসুরের ডালটাকে নিয়েছি, একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো, একটা নাগামরিচ দিয়েছি, কেউ বলে বোম্বাই মরিচ, কেউ বলে নাগামরিচ। যাই হোক, এটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা ফেলে তারপর আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করি পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে আমি ভর্তা করে নেব। তাহলে তোমরা বন্ধুরা দেখো আজকে আমার মুসুরের ডাল ভর্তার রেসিপি। বন্ধুরা, আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো সেদ্ধ করে নিয়েছি, এই যে নাগামরিচ এবং ডালটাকে সেদ্ধ করে একটা বাটিতে নিয়েছি। এখন আমি এখানে কিছুটা মরিচ ভেজে নিয়েছি আর এই যে পেস্ট কেটে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মুথে নেব। প্রথম এই দেখো লবণ দিলাম, মরিচটাকে ভেঙে নেব। বন্ধুরা, এই ভর্তাটা করে দেখবে কত স্বাদ, কত মজা হয় খেতে, দারুণ হয় গরম গরম ভাত দিয়ে খেতে। হাতের কাছে অন্য ডাল না থাকলে মসুরের ডাল তো সবসময় ঘরে থাকে মানুষের। মরিচ একটু কম দিয়েছি বন্ধুরা, কারণ ওখানে আমি বোম্বাই মরিচ দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, তাই আরও মরিচ দিলে সুন্দর হতো, কালারটাও ভালো হতো, কিন্তু বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি একটু শুকনো মরিচ কমই দিয়েছি বন্ধুরা। এই যে দেখো সরিষার তেল, এই যে সরিষার তেল, এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। একটু বেশিই দিয়ে দিলাম সরষের তেলটা। আবার একটুখানি এটাকে মুথে নেব। তারপরে বন্ধুরা আমি এই যে ডালটাকে ঢেলে দিলাম। তারপরে আমি এই যে নাগামরিচটাকেও আমি এর সাথে মুথে দিলাম। এখন আমি ডালটাকে সুন্দর করে ভর্তা করে নেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখবে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে, আর তোমরাও এভাবে করে খাবে। দেশ ও দেশের বাইরে যারা তোমরা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই হয়ে গেছে আমার ভর্তাটা বন্ধুরা। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখি একটু লবণ হয়েছে নি, একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ দিয়ে দিলাম। একটু জাল হয়ে গেছে বন্ধুরা। দেখো দেখতে কত লোভনীয় ভর্তাটা, খেতে যে কী দারুণ হবে সেটা বলার মতো না। একবার করে খেলে তোমরা বুঝতে পারবে যে কত স্বাদ হয়েছে এবং কত মজা হয়েছে। দেখো আরেকটা মরিচের ভিতরে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখো আজকে আমার মুসুরের ডালের নাগামরিচ দিয়ে এবং মুসুরের ডালের ভর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে যে কী দারুণ হবে গরম গরম ভাত দিয়ে, তা বলার মতো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমার যদি ভালো লাগে তোমাদের, তাহলে একবার হলেও ঘরে যেই ডালটা থাকে এটা দিয়ে এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারো, কত ভালো লাগে, কত মজা লাগে, তখনই বুঝতে পারবে। আচ্ছা, যাই মুখে রুচি বাড়বে। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।